প্রিয় উপস্থিতি, ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনার শীর্ষক উলামা ও সুধী সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা তুফাইল আহমদ খান। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা তুফাইল আহমদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওলামা ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি বন্ধুবর মাওলানা শহীদুল ইসলাম পলাশী, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের ইসলামী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র আমাদের শ্রদ্ধাভাজন রাহবার পীর সাহেব চরমোনাই আজকে সুনামগঞ্জে এসে আমাদেরকে সহবত দিয়েছেন, ধন্য করেছেন। উনিসহ সম্মানিত ওলামায়ে কারাম, জমিয়তে উলামায়ে ইসলামের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জের আমাদের অত্যন্ত গর্বের ব্যক্তিত্ব মাওলানা তাফাজ্জুল হক আজিজ ভাই, সম্মানিত ওলামায়ে কারাম এবং সম্মানিত সুধীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ছাত্র যুবক ভাইয়েরা, জুলাই অভ্যুত্থানের আমার অত্যন্ত প্রিয় আহত আমাদের গর্বের সৈনিকরা যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। গভীর শ্রদ্ধার সাথে অভিনন্দন জানাচ্ছি আজকে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে অন্যতম একজন কৃতি নেতৃবৃন্দ আমরা পেয়েছি আমাদের পীর সাহেব চরমোনাই। তিনি নিশ্চয়ই আজকে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আমাদেরকে ধন্য করবেন, আমরা সে আশা করছি। আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাযা দান করুন, জান্নাত দান করুন। তাদের পরিবারগুলোকে আল্লাহ পাক উত্তম অভিভাবক হয়ে যান। এখনও যারা জীবিত আছেন, হাত পা হারিয়ে, চক্ষু হারিয়ে, আহত অবস্থায় এখনও যারা হাসপাতালের বেডে আছেন, সেই সমস্ত ভাই বোনদের, শিশু কিশোরদের আশু সুস্থতা আমরা কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, একই সাথে এই বিগত দেড় যুগে ফ্যাসিস্টদের অন্যায় আচরণ, তাদের হত্যার কারণে খুন গুমের শিকার যারা হয়েছেন, তাদের জুলুমের শিকার হয়ে যারা শহীদ হয়ে বিদায় নিয়েছেন, সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দদেরকে আমরা স্মরণ করছি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই জানি বাংলাদেশ জামাত ইসলামীর প্রায় 1.5 ডজন জাতীয় নেতাকে সম্পূর্ণ অন্যায়ভাবে সেই কথিত ভুয়া চেতনার নাম ধরে সাজানো মামলায়, কথিত ফরমায়েশি আদেশের মাধ্যমে তাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। আমরা সেই সমস্ত মজলুম নেতৃবৃন্দ সহ আমাদের সেই শাপলা ছত্তরের গর্বের ধন শহীদদেরকে সহ সমস্ত মজলুম শহীদ আলেমদেরকে আমরা স্মরণ করছি এবং বিরোধী মতের আরও যারা নিগৃহীত হয়েছেন সবাইকে আমরা স্মরণ করছি। আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম জাযা দান করেন। সম্মানিত ভাইয়েরা, এটা সবার কাছে স্বীকৃত যে এই বিগত আমলে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছিল
বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু সেই সংগঠন ঐক্য চেয়েছে, দেশের মানুষের ভালোবাসা চেয়েছে, ওলামায়ে কেরামের ভালোবাসা ঐক্য চেয়েছে, আপোষ করে নাই বাতিলের সাথে। আমরা লক্ষ্য করেছি সেই ইস্তেকামতের কারণে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইসতাকামু সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, সেই ঈমানের দাবি পূরণের জন্য আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এর বিপরীতে যত ঝড় ঝঞ্ঝা আসতে পারে, বাধা বিপত্তি আসতে পারে, সকল বাধার মোকাবেলায় আল্লাহর সাহায্যের উপর ভরসা করে ইস্তেকামত করে। সেই ইস্তেকামত করতে পারার কারণে ভোগ পরা ভালোবাসা নিয়ে প্রশস্ত হৃদয়ে সমস্ত আলেম ওলামা এবং ইসলামী শক্তির সাথে বৃহত্তর ঐক্যের উদ্যম নিয়ে, ইচ্ছা শক্তি ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করেছেন। আমরা চাই আমাদের মনের আবেগ আজকে আমাদের পীর সাহেব হুজুরের নেতৃত্বে, জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে আমাদের সেই ঐক্য অর্থবহভাবে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা আমাদের মন থেকে আমরা আশা করি। এবং জাতীয় নেতৃবৃন্দ যখন আমাদেরকে ডাক দিবেন, সেই ঐক্যের আহ্বানে আগামী দিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের সব কিছু বিলিয়ে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আছি। কে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে বলতে চাই, এই ইন্টারিম সরকার দেশ পরিচালনা করছে। এত রক্তের পরেও আমরা দুটি জিনিস গভীর বেদনার সাথে লক্ষ্য করছি। এক হচ্ছে যে এই সরকার যারা পরিচালনা করছেন, রাষ্ট্রযন্ত্রের প্রতিটা ডিপার্টমেন্টে কারা রয়েছে, বিগত দেড় যুগে যারা রিক্রুট হয়েছে, যারা বিভিন্নভাবে পদায়ন হয়েছে, তারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করছে। তারা সঠিকভাবে তারা এই বিপ্লবের পক্ষে, নতুন বাংলাদেশ গঠনের পক্ষে জবাবে আন্তরিকভাবে দুর্নীতি থেকে মুক্ত থেকে এবং নিরপেক্ষ থেকে দেশের সেবা করার কথা, সকলকে মূল্যায়ন করার কথা। সেই জায়গায় গভীর বেদনার সাথে আমরা অনেক ঘাটতি লক্ষ্য করছি। ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় লক্ষ্য করছি, আমরা যে দুর্নীতি, যে সন্ত্রাস, যে চাঁদাবাজি, যে জুলুম এর কারণে ওই ফ্যাসিস্টদেরকে বিদায় করেছি, আবারও সেই জুলুম, চাঁদাবাজি, সেই টেন্ডারবাজির একটা ভয়াল থাবা বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি। এই জিনিসগুলোকে যদি দমন করতে হয়, সত্যিকার অর্থে বৈষম্যহীন সুষম উন্নয়নের, সকলের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পরিবেশ নাই, বিকল্প কোনো সমাধান নাই। আমরা করজোড়ে জাতীয় নেতৃবৃন্দকে সেই আবেগ আমরা আজকে পৌঁছে দিচ্ছি। আপনারা বসুন, ঐক্যের ফর্মুলা তৈরি করুন, সমস্ত বড় রকমের ত্যাগ স্বীকার করে হলেও আমরা সেই টার্গেটে পৌঁছতে চাই। যদি আবার ব্যর্থ হয়, বাংলাদেশের তৌহিদি জনতা যেভাবে উন্মুখ হয়ে আছে, তারা কিন্তু জাতীয় নেতৃবৃন্দকে ক্ষমা করবে না। আমার প্রিয় ভাইরা, ইন্টারিম সরকারকে আমরা বলতে চাই, এটা আমাদের আবেগের দাবি, শ্রদ্ধার সাথেই বলতে চাই, আমরা যদি লক্ষ্য করি রাষ্ট্র পরিচালনার কর্মকাণ্ডে আপনারা কোনো দিকে হেলে পড়েছেন, সেই অপতৎপরতাকে আবারও রাজপথের কর্মসূচির মাধ্যমে আমরা প্রতিহত করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আর সময় নিতে চাই না। আবারও বলছি, গভীর শ্রদ্ধার সাথে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন, পীর সাহেব চরমনায় এসেছেন, আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। ওনারা ওনাদের উদ্দেশ্যে সফল হন ঐক্যের প্রচেষ্টায়, সেই দোয়া করছি। এখানে কয়েকজন ভাই বক্তব্য রেখেছেন আহতদের ব্যাপারে, আমরা শহীদদের ব্যাপারে আমরা বলতে চাই, আপনারা লক্ষ্য করেছেন বিপ্লবের পরে 5ই আগস্টের পরদিন থেকেই জাতীয় নেতৃবৃন্দ, আলেম ওলামা শহীদদের বাড়ি গিয়েছেন, আহতদেরকে হাসপাতালে দেখতে গিয়েছেন। সবার অবদানকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। আপনারা খেয়াল করেছেন
আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সমস্ত নেতৃবৃন্দরা কি ভূমিকা রেখেছেন। আমরা আমাদের সুনামগঞ্জের শহীদ, জামালগঞ্জের হৃদয় এবং মধ্যনগর আয়াতুল্লাহ সহ সমস্ত শহীদদের বাড়িতে জাতীয় নেতৃবৃন্দ সহ আমি নিজে, আমাদের টিম সহ আমরা বারবার গিয়েছি। আমরা তাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া, সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। আমরা এখানে দায়িত্ব শেষ হয়েছে আমরা মনে করি না। যতদিন আমরা থাকব, যতদিন তারা থাকবে, আমরা এই সমস্ত শহীদ আহতদের সাথে জুলাই বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিটকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। আজকের এই আয়োজনে সময় দেওয়ার জন্য, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য বন্ধুবর, পলাশী এবং ইসলামী আন্দোলনের সংগঠন এবং নেতৃবৃন্দদেরকে গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।